সুজি তো অনেকভাবে অনেক রকম করে খেয়েছেন, এইভাবে করে একবার সুজির হালুয়া করে খেয়ে দেখুন। এর স্বাদ মুখে লেগে থাকবে, দুর্দান্ত খেতে লাগে আর বানানো খুব সহজ। কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মাখন দি সুজির হালুয়া। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে সুজি নিয়েছি, সুজিটাকে আমি একটা বাটি মাপ করে নিয়ে নেব। আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি, আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি। আপনারা প্রয়োজন মতো আপনাদের নেবেন। সুজিটা নিয়ে আমি এখানে দিয়ে দেব দুধ। আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি আর এখানে এরকম বড় কাপে 1 কাপ দিয়ে দিলাম দুধ। দুধটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখানে যদি আপনারা 1 বাটি সুজি নেন 2 বাটি দুধ দেবেন। তো এর সঙ্গে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন সুজিটা অনেকটা ফুলে উঠেছে আর এটা যে দুধটা ছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে। তো এটাকে আমি একটু চামচ দিয়ে আরও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এইভাবে একটু মিশিয়ে নেব। এরপর আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি। আমি এখানে ঘিটা একবারে দেব না, এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখানে আমি 3 চামচের মতো ঘি দিয়েছি। এরপর আমি এখানে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। আমি এখানে নিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছি বাদাম। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে এগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। সবগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ে ঘিয়ের মধ্যে যে সুজি আর দুধটা মেখে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। এটাকে আমি বারবার নাড়তে থাকবো। আর দেখুন এটা কেমন শুকিয়ে এসেছে, অনেকটাই শুকিয়ে গেছে। তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটাকে আমি এভাবে করে কড়া থেকে তুলে নিয়েছি। এরপর আবারও আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে আবার 4 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এই বাটিটা মাপ করে সুজি নিয়েছিলাম আর এই বাটির মাপ করেই আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে হাফ বাটির একটু কম চিনি নিয়েছিলাম। চিনিটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। দেখুন চিনিটা গলে গেছে আর এটা একটা ক্যারামেলে পরিণত হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। আর এটা এর বেশি আর ভাজবো না, কারণ বেশি এটাকে ভাজলে কালারটা অন্যরকম হয়ে যাবে বা এটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি যে সুজিটা ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে বারবার নাড়তে থাকবো।
দেখুন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এটা একটা হালুয়ার পরিণত হয়ে গেছে। দেখুন এই কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে বারবার এটাকে নেড়ে আমি একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নিয়েছি, যেভাবে আমরা ছোলার ডালের হালুয়া বানাই সেইভাবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এটা আমার হয়ে গেছে। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও অসম্ভব সুন্দর। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আমি উপর থেকে কাজু কিশমিশগুলো এরকমভাবে ছড়িয়ে দিলাম। এভাবে করে আপনারা বাড়িতে একটু তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। রুটির সঙ্গে বা বাড়িতে গেস্ট এলে এইভাবে করে দিতে পারবেন, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।